হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজ এই যে ফলহারিণী অমাবস্যা, তো মেয়ে পুজো করে দিয়েছে। হ্যাঁ, আর আজও সকাল থেকেই ব্লগটা শুরু করছি। হ্যাঁ, জলখাবার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, জলখাবারটা সমস্ত খেয়ে নিয়ে তারপরে এই যে বাইরে তো প্রচণ্ড মানে রোদ, হ্যাঁ, গরমটাও প্রচণ্ড ভেতরে। তো সবজি বালা এসেছিলো, ওর কাছ থেকে মোটামুটি সবজিগুলো আমি কিনে নিয়েছি। হ্যাঁ, আর সবজি এমনি ভালো সবজি নিয়ে আসে, বেশ টাটকা। আর হচ্ছে আজকে যেহেতু মানে নিরামিষ, সেই জন্য একটু বেশি করে রান্নাও হবে, আর এই ভাজাভাজি এগুলো হবে, তো সেই জন্য নিয়েছি। আর 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 ওর কাছ থেকে একটু ওই খড়ের যে মাশরুমটা হয়, হ্যাঁ, সেই মাশরুমটাও পেয়েছি, ওর কাছ থেকে নিয়ে নিয়েছি। আর আমাদের বাড়িতে এই নিরামিষের দিনে এগুলো হয়ই আর কি, ভাজাভাজি। আর আমি এদিকে যে ভাজা মশলা বানাবো বলে, হ্যাঁ, গোটা জিরে, গোটা ধনে, তেজপাতা, গোটা গরম মশলা, গোলমরিচ, হ্যাঁ, আর মৌরি, এগুলো একটু ভেজে গুঁড়ো করে নেবো আর কি। আর পনিরটাকে কেটে নিচ্ছি, এটা দিয়ে আমি মিক্সড ভেজ বানাবো। তো পনিরটাকে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর ওই গাজর, আলু আর ক্যাপসিকাম দিয়ে বানাবো। হ্যাঁ, আর অন্য সবজি এখন আর সেরকম কিছু পাইনি। হ্যাঁ, ওগুলো দিয়ে আমি বানাবো আর কি, মিক্সড ভেজ। তো ভাজাভাজি করার জন্য এই যে পটল, তারপরে কুমড়ো, এগুলো কেটে রেখেছিলাম। তো পটলটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। হ্যাঁ, আর পটল বেশি দিন রেখে দিলে এখন আবার পেকে যাচ্ছে, ওই জন্য ভেজেই নিচ্ছি। আর পটলটা বেশ ভালো আছে। হ্যাঁ, তো পটল ভাজা। আর এদিকে কুমড়ো কেটে রেখেছি। কুমড়ো ভাজাটা আমার ভীষণ পছন্দের। কুমড়োটাতে একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিলে আর খুবই টেস্ট হয়, হ্যাঁ, ভাজাটা। আর আমার না খেতে খুব ভালো লাগে বেশ। আর মিষ্টি কুমড়ো তো খুবই টেস্টি লাগে। হ্যাঁ, আর নিরামিষের দিনে আমাদের বাড়িতে একটু ভাজাভাজি হয়ই সব দিনই। তো মুখরোচক কিছু না হলে মানে মোটামুটি নিরামিষের দিনে খাওয়া খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ, আর তারপরে আমি বানাবো বেগুন সুন্দরী। হ্যাঁ, তো বেগুন সুন্দরী প্রথমে বানাবো বলে প্ল্যান হয়নি, ওই জন্য আমি বেগুন ভাজার মতো করে বেগুনটা কেটে দিয়েছি। কিন্তু পরে ভাবলাম যে এত রকমের ভাজা না, প্রথমে সেই জন্য বেগুন সুন্দরীটা বানাই। হ্যাঁ, তো বেগুন সুন্দরী বানানোর জন্য মোটামুটি বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। তারপরে এটাকে বেশ ছাঁকা তেলে একটু লাল লাল করে, মানে একটু বেশি তেল দিয়ে লাল লাল করে এটাকে ভেজে তুলতে হবে। হ্যাঁ, এবারে তারপর আমি তেলটা কমিয়ে একটু কম তেলের মধ্যে ওই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। হ্যাঁ, পেঁয়াজ কুচি দিয়ে আর দিয়েছি গোটা জিরে, একটুখানি গোটা জিরে দিয়ে দিয়েছি। হ্যাঁ, ফোড়নে গোটা জিরেটা আমি সব তরকারিতে আমি দেওয়াটা পছন্দ করি। জিরে ভাজার গন্ধটা আমার খুবই ভালো লাগে। হ্যাঁ, আর মোটামুটি জিরেটা সব তরকারিতেই লাগে আর কি। আর তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হ্যাঁ, হলুদ গুঁড়ো দিয়ে তারপরে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে তারপরে আদা রসুনের পেস্ট যেটা করে রেখেছিলাম সেটা দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে আর জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। আর এই দেখো তেল ছেড়ে এসছে। হ্যাঁ, এইবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে পোস্ত বাটা। ওই এক চামচ সর্ষে পোস্ত বাটা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিলাম লঙ্কা বাটা। লঙ্কাটা হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে বাটা। এটাতে খুব তরকারি কিন্তু টেস্ট খুব বাড়ে। তারপরে জল দিয়ে দিলাম। আর এটাতে খুব বেশি জল দিতে লাগবে না। হ্যাঁ, যেহেতু বেগুনগুলো তো ভাজাই আছে, আর দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলার গুঁড়ো। এটা দিলে মানে বেগুন সুন্দরীর টেস্টটা খুব ভালো হয়। হ্যাঁ, এবারে আর ওই নুন একটু আর চিনি একটু দিয়ে দিলাম, কারণ নুন তো আমি সেই বেগুন ভাজার সময় দিয়েছি, আর তো দিইনি। এবার আর একটু নুন লাগবে আর কি, সেই জন্য দিলাম। আর তারপরে এই যে ফুটে উঠেছে, এবারে যে ভাজা বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আর ওই 2-3 মিনিট মতো একটু রান্না করে নিলেই, একটু ফুটিয়ে নিলে হয়ে গেল বেগুন সুন্দরী। এটা কিন্তু খেতে খুবই ভালো হয়। হ্যাঁ, আর আমার মেয়ের এটা ভীষণ পছন্দের জিনিস। আর তারপরে আমি বানাবো ওই যে মাশরুমটা কিনেছি না,
ওই মাশরুমটা বানাবো এবারে। হ্যাঁ, তো তার জন্য আমি পেঁয়াজ তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। তার সঙ্গে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। হ্যাঁ, গোটা জিরে ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেছে, তখন দিয়ে দিলাম ঝিঙেটা। এবার ঝিঙে দিয়ে আমি এই মাশরুমটা রান্না করব। হ্যাঁ, এটা ঝিঙে দিয়ে রান্না করলে এটা খুবই ভালো হয়। এই মাশরুমটা পাওয়া যেত ওই ঘাটালে, তো আমি এটা ঝিঙে দিয়ে রান্না করতাম, অসাধারণ হতো। তো আমি সেই জন্য আর তারপরে যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে তারপরে এর মধ্যে আমি যে মাশরুমটা যেটা ভালো করে ধুয়ে তারপরে জলটা চিপে রেখেছি, হ্যাঁ, সেটা আমি ভালো করে চিপে রেখেছি, সেটা আমি দিয়ে তারপরে একটু ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপরে এটাতে জল দিতে লাগবে না, এটা ঝিঙের থেকেও জল ছাড়বে আর মাশরুম থেকেও জল ছাড়বে। হ্যাঁ, আর ওই জলেই এটা সেদ্ধ হয়ে যাবে, আর কোনো এক্সট্রা জল দিতে এটাতে লাগবে না। হ্যাঁ, আর এটাকে একটু ভাজা ভাজা করতে হবে, আর এটা ঢাকা দেওয়ার দরকার নেই। এটা মোটামুটি খুলে রান্না করলেই হয়ে যাবে। খুলে এটা জলটা শুকিয়ে যাবে আর এটা ভাজা ভাজা হবে আর কি, তেলটা তখন ছেড়ে আসবে। আর তারপরে আমি অন্য মশলা এটাতে কিছু দিচ্ছি না, আমি শুধু এটাতে ওই লঙ্কা বাটা যেটা আছে না, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা, ওই লঙ্কা বাটাটা দিলাম, আর লঙ্কার বাটার যে বাটিটা সেটা ধুয়ে একটুখানি জল দিলাম। হ্যাঁ, দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, লঙ্কাটা যাতে একটু ভাজা ভাজা হয়ে যায়। হ্যাঁ, আর এটাতে আর হচ্ছে দেবো আমি এবারে সর্ষে আমি বেটে রেখেছি, ওই সাদা সর্ষে বাটাটার মানে খোসা শুদ্ধ দেবো না, আমি এটা শুধু জলটা দেবো। তো এটাকে আমি এই যে ছেঁকে নিয়ে জলটা শুধু দিয়ে দিলাম, আর সর্ষে বাটাটা দিলেই না তেলটা না উঠে আসে। হ্যাঁ, আর টেস্টটাও অসাধারণ হয়। এই রান্নাটা আমি অ্যাকচুয়ালি খেয়েছি আমার মামা বাড়িতে মাসিদের কাছে, ওরা ওই শিলনোড়ায় বেটে না সর্ষে বাটাটা দিয়ে করতো, কিছুই এমন মশলা দিত না, কিন্তু এইভাবে করতো, অসাধারণ হতো। আর সেটা এখনও আমার মুখে লেগেছে, মানে এত টেস্টি রান্না হতো, আমি সেইভাবেই করার চেষ্টা করেছি আর কি। তো হ্যাঁ, ওই রকমই টেস্ট আসে। হ্যাঁ, তবে হয়তো মানে ওদের মতো টেস্ট হয়তো আমি আনতে পারবো না, মাসিরা খুব ভালো রান্না করতো। হ্যাঁ, আর তারপরে যেটা হয়ে গেছে, হ্যাঁ, আর এই যে নামিয়ে দিয়েছি, দেখো কী সুন্দর বাটিতে ঢেলে দিয়েছি, এটা কী সুন্দর তেলটা উঠে এসছে, আর দেখতেও যেরকম সুন্দর হয় এটা খেতেও সেরকম সুন্দর হয়। হ্যাঁ, তারপরে আমি মিক্সড ভেজটা বানিয়ে নেব। তার জন্য আমি সাদা তেল দিয়েছি কড়াইয়ে, আর তার সঙ্গে বড় চামচের 1 চামচ ঘি দিয়েছি। হ্যাঁ, ঘি দিয়ে তারপরে তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর দিয়েছি পেঁয়াজ আদা রসুন একসাথে বেটে রেখেছিলাম, সেই পেস্টটা দিয়ে তারপরে এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে, হ্যাঁ, তারপরে এর মধ্যে আমি একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো দিয়ে, হ্যাঁ, একটুখানি ভালো করে কষিয়ে নেব। হ্যাঁ, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়, আদা রসুন পেঁয়াজের। তারপরে আমি দিয়ে দিলাম একটা ছোট টমেটো, কয়েকটা কাজু ছিল, আর ওই 1 চামচ মতো পোস্ত, ওইগুলো আমি বেটে রেখেছিলাম মিহি করে, সেটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি সবজিগুলো দিয়ে দিলাম, আলু গাজর আর ক্যাপসিকাম। তো এটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। হ্যাঁ, সেদ্ধ করে রাখলে আর ওটা মানে ভাজার আর দরকার লাগেনি। তো সেই জন্য সেই সেদ্ধ করা সবজিটা আমি দিয়ে দিয়েছি। তো এটা খুব বেশি সেদ্ধ হয়নি, একটু 75% মতো সেদ্ধ হয়েছে। হ্যাঁ, তারপর এখানে সেদ্ধ হবে। এবারে খুব বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু ওটার টেস্টটা কিন্তু ঠিকঠাক থাকবে না। হ্যাঁ, আর জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধ মশলার না থাকে। হ্যাঁ, তো তারপরে এই যে খুব বেশি জল দিতে লাগবে না। হ্যাঁ, তো তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা যাতে খুব সুন্দর হয়। হ্যাঁ, তো দিয়ে তারপরে এটা ফুটে উঠেছে। এবারে আমি যে পনিরটাকে আমি ভাজিনি, হ্যাঁ, ওটা আমি যেগুলো কেটে রেখেছিলাম পনিরটা, ওটাই আমি দিয়ে দিলাম আর কি। দিয়ে তারপরে
একটু চিনি দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ভাজা মশলার গুঁড়ো। চিনি না দিলে তো টেস্টটা ঠিক মানে আসবে না, এবার চিনি তো লাগবেই। আর ভাজা মশলার গুঁড়োটা দিয়ে তারপরে চাপা দিয়ে দিলাম। আমি 5 মিনিট মতো চাপা দিয়ে দিয়েছিলাম মিডিয়াম আছে। দিয়ে তারপরে এই যে নামানোর পর দেখো কি সুন্দর গায়ে গায়ে হয়ে গেছে, টেনে এসছে জলটা। আর এই যে আমি বোলের মধ্যে এটাকে দিয়ে নামিয়ে দিয়েছি। আর কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? আর খেতেও খুবই সুন্দর হয়। আর এদিকে আমাদের রিকশোনার জন্য তো আলাদা তরকারি করেছিলাম ওই পনির দিয়ে আর ওই সবজি দিয়ে, তবে ওর জন্য একটু সেদ্ধ করে একটু আলাদা করে করেছিলাম। তো ওকে এই যে ওর মামা এখন খাওয়াতে বসেছে, তো সে শুয়ে শুয়ে মানে খাওয়ার সময় শুয়ে গেছে। আর মোবাইল না দেখলে তো মানে মোটামুটি খাবে না, সেই জন্য মোবাইলও দিতে হয়েছে। ওইভাবেই ওকে খাওয়াতে হয়, খাওয়ানোটা একটু বেশ টাফ। এবারে বিশেষ করে ভাত খাওয়ানো। আর তারপরে এই যে এইভাবেই ওকে খাওয়ায় আর কি। আর তারপরে মেয়েকে ভাত বেড়ে দিয়েছি। ওরও ডিউটি আছে, 2টোর থেকে ডিউটি আছে, সেই জন্য। আর আমার এরম অনেক কিছু রান্না করলে না, এরম সাজিয়ে গুছিয়ে দিতে খুব ভালো লাগে। তো আমি এই যে বেগুন সুন্দরী আর 2 রকমের ভাজা, আলু ভাতে, আর একটু চাটনি তো আমার বানানোই আছে, চাটনি দিয়ে দিয়েছি। আর এদিকে মিক্সড ভেজ আর হচ্ছে ওই মাশরুমটা। এগুলোই আজকে আমাদের রান্না হয়েছে। আর এই যে এইভাবে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে আমার খুবই ভালো লাগে। আর আমাদের বাড়িতে এমনিতে নিরামিষের দিনে অনেক কিছুই রান্না হতো। ওর বাবা যখন বেঁচে ছিল তখনও আমাদের বাড়িতে অনেক রকমের রান্না হতো, আর অনেক কিছু মানে খেতেও খুব পছন্দ করতো ওর বাবা। তো যাই হোক, আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর আমার তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর রান্নাগুলি কেমন লেগেছে কমেন্ট করো। আর যদি রান্নাগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। আর সবাই খুব ভালো থাকবে, দেখা হবে একটি নতুন ব্লগে। বাই।